মতির কদর জাগা বাদশা জানে নতা মতির কদর জাগা বাদশা জানে নতা কারো জানে জহরি যে জন একই আছে সুবাস ফুলেটা জানে বুলবুল গনে আনু জানে সোনা পরিজন পাগল মুচি কি করে কোরআনের দাম দেবে বল 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 মুচির কাছে একটা অর্ডিনারি পাথরের মূল্য যা একটা সোনার মূল্য তাই সে কোরআনের মূল্য কি করে দিবে রে পাগল ও পাগল শুনেলে এত বড় এলাকায় কোনো মুসলমান খুঁজে পেলি না পেলি ওই বিনপুরের মুচি কি খুঁজে পেলি পাগল শুনেলে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে লাওয়ান জাল্লা হাযাল কুরআন আলা জাবালিল রাআইতাহু খাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ পাগল শুনেলে এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে এ কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাগল রে এত বড় এলাকায় কোনো মুসলমান পেলি না পেলি ওই বিনপুরের মুচি কি খুঁজে পেলি আজকে বলবো মুসলমান গো আজকে কেন কোরআন পড়বো না কোরআন কেন মানতে চাও না আজকে কেন কোরআন শিখতে চাও না এই কোরআনের কত দাম কত মূল্য বাবা আজকে আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা এই কোরআনকে আমার আল্লাহ বলে দিয়েছিল জমিন রে ও জমিন তুই কোরআনটা নে জমিন বলেছিল মাবুদ গো আমি তো কোরআন নিতে পারবো না আসমানকে বলা হলো আসমান তুই কোরআন লে আসমান বলল আমি নিতে পারবো না কেউ যখন কোরআনের ভার নিতে চাইল না আমার আল্লাহ আমার বিশ্ব নবীর উপরে কোরআন অবতীর্ণ করে দিল বিশ্ব নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ হয়ে গেল আল্লাহ বলেন নবী গো কোরআন নিয়ে আপনাকে বসে থাকলে চলবে না গো নবী আপনি বসতে পারবেন না ও গো নবীজি আপনি কোরআনের দাওয়াত নিয়ে মক্কার গলি গলিতে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেন আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের তালিম দিতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলেন উহুদের প্রান্তে মার খেলেন বদরের প্রান্তে মার খেলেন নবীর উপর অত্যাচার শুরু হয়ে গেল এক নয় দুই নয় ঝাড়গ্রামের মানুষেরা শুনলেন আল্লাহ নবীর উপর 13টি বছর ধরে নির্যাতন হয়েছিল আল্লাহ নবীর উপর এক নয় দুই নয় 13টি বছর ধরে নির্যাতন হয়ে গেল আল্লাহ নবীর উপর স্টিম রুলার চালানো হলো আল্লাহ নবীর উপর অত্যাচার চালানো হলো নবীর দোষ কি মানুষকে ভালো কাজের জন্য পাঠানোর জন্য মানুষকে কোরআনকে জীবনে ফিট করানোর জন্য মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার নবী মানুষের দুয়ারে যখন কলমার দাওয়াত দিতে লাগলো ওগো মুসলমান আমার নবীর উপর অত্যাচার শুরু হয়ে গেল আমার আল্লাহ বলেন নবী গো আপনার জন্য মক্কাতুল মুকাররমা আপনার জন্য নিরাপদ শহর নয় ওগো নবীজি আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান এবার প্যারা নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় নাই জোরে বলুন হিজরত করেছে কিনা কার হুকুমে আল্লাহর হুকুমে গজল আছে না আজ নবী গো আমার গহরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া বেকুল হয়ে রইল মদিনা আজ নবী গো আমার গহরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে
ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়া দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার ভরা বাজা শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও ঝাড়গ্রামের মুসলমানেরা, ও আল্লাহওয়ালারা, আমার আল্লাহ বলেন নবী গো আপনাকে আর মক্কার জমিনে থাকতে হবে না। মক্কার জমিন আপনার জন্য নিরাপদ নয়। আপনি আবু বকরকে সঙ্গে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। আমার নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে রে বাবা। কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে নিল, নবীকে মক্কা থেকে মদিনার পথে যেতে দেবে না। কিন্তু বলুন তো বাবা, মারনেওয়ালা কে? আরো জোরে, মারনেওয়ালা, জিন্দা রাখনেওয়ালা। আল্লাহ যাকে মারবে কেউ তাকে বাঁচাতে পারবে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। ইজ্জতের মালিককে? আরো জোরে, ইজ্জতের মালিককে, ইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, এ জীবনের মালিককে, এ জীবনের নিঃশ্বাসের মালিককে? জোরে বলো। এই নিঃশ্বাসের মালিক তো একজন, তিনি হলেন আমার আল্লাহ। আমি আপনাদেরকে বলবো মুসলমান, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। আছে গো, চোখ দুটো বন্ধ হতে দেরি, দুনিয়ার সমস্ত জিনিস আলাদা হতে দেরি না। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা বিবি বাচ্চা আলাদা হয়ে যাবে রে বাবা। আসল জায়গা হলো কবর। আমার নবী বলে গেছে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। আর ওই কবর তো প্রতিদিন ডাকে ডাকে কিনা, কথা বলেন। আল্লাহর কোরআনের প্রেমিক রে বাবা, যে কোরআনের কথা আপনাদেরকে বলবো, আমার মাথায় যাদের পাগড়ি পরানো, আমার পরে যাদের মাথায় পাগড়ি পরানো হবে, আপনারা সচক্ষে নিজে চোখে আপনারা দেখবেন রে বাবা। ও মুসলমান, এক একটা জের জাবারের বদলা, এক একটি অক্ষরের বদলা একটা 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 করে নাকি আমার আল্লাহ কোরআনের জন্য আপনার কবরে নাজাতের বাইশালা করে দেবে। পরকালে কিয়ামতের দিন, যেদিন সূর্য মাথার ওপর নেমে আসবে, মগজ গালা টুকবক 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 করে গলতে থাকবে, সেই দিনে কোরআন আপনাকে বাঁচিয়ে দেবে, সেই দিনেই দান আপনাকে বাঁচিয়ে নেবে। তাই আমি বলবো বাপ নাম্বার 2, 10,000। আর একজন ইনশাল্লাহ কই, এই দেখেন আমার ভাইজান, ভুবনেশ্বরের সুবহানাল্লাহ, ভুবনেশ্বর থেকে মুমতাজ ভাই, নগদ মুমতাজ ভাই আসেনি নাকি? ও আল্লাহুম্মা আমিন। ভুবনেশ্বর থেকে মুমতাজ ভাই দেখেন নগদ 10,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে বলি নারাই দুই আল্লাহ রবিয়ানা ভাই গো, মুমতাজ ভাই গো ছিল এই ভুবনেশ্বর থেকে নগদ 10,000 দিল। আরো দুমা করি আমি ভাইয়ের কারণ, আল্লাহ দিও ভাইকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি ভাইজানের জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কিবা দোয়া করি আমি
করি গো রব্বানা ভাইজানকে তুমি গো মৌলা কখনো ভুলো না। এরকম ভাই যদি আরো গো হইত এ নগদে নগদে 10,000 করে পালা লেগে যেত। তারও পারো তুমি গো পাক রব্বানা আর ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ আল্লাহ। এই দেখেন 10 নম্বর 2 জন হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, আল্লাহ নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী আমার বলে গেলেন ফিতনার জামানা নবীর আমার একটা সুন্নতকে জিন্দা করবে যারা, ও মুসলমান তারা মুন্নামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহর বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ বলুন। তাই আমি বলবো নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা, নবীর চোখের পানিটুকুর মুছানেওয়ালা এমন কোন নবীর প্রেমিক হবে না। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই বসো বসো। কি ব্যাপার, লাভার টাভার আছে নাকি? হ্যালো ফ্যালো আছে? চুপ করে বসো, একদম উঠবে না। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টায় 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি খেলে, খেলে না? এই খেলে কি খেলে না কথা বলেন না? আপনাদের দেশে খেলে না নাকি? খেলে? হ্যাঁ, তখন উঠতে মন চাই না। আর কোরআনের মজলিসে বসলি শয়তান পেছন থেকে ঘোচা মেরে চপালা, চৌদিকে যাই বিড়ি খেয়ে আসি, খৈনি খেয়ে আসি, গুটকা খেয়ে আসি, নাকি বুঝছেন? এই কথা বলেন না কেন? হ্যাঁ, আমাদের দেশের যুবকরা, ও যুবক একটা ঘটনা তোমাদেরকে শোনাই। ফ্রি ফায়ার পাবজি গেম খেলবা যারা, তাদের 12টা ক্ষতি হয়ে যাবে। কয়টা? জোরে কর না। গতকালকে গোটা বিশ্বের ফেসবুক বন্ধ হয়ে গেছিল, জানেন তো আপনারা? জানেন না? গোটা পৃথিবীর ফেসবুক কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। ও মুসলমান, ছেলেদের মাথাতে বজ্রঘাত পড়ে গেল। কি হইল? হাই হাই, কি হইল? কি হইল? কি হইল? পাগলের মতন খালি ছুটে বেড়ায় বেড়ায় কিনা, ধরে বলুন। ফ্রি ফায়ার পাবজি খেলবা জানা, তাদের 12টা ক্ষতি হবে। চোখ যাবে, জান যাবে, মান যাবে, গায়ে যাবে, লজ্জা যাবে, তিক যাবে, কিনা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। যুবক তুমি এখন টের পাবা না রে যুবক। ও যুবক, জীবনের যৌবনের কত দাম, যৌবনের কত মূল্য। তোমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ সব আছে, কিন্তু তোমার জীবনের যৌবন নাই, তোমার কোনো কানাকুড়ি মূল্য নাই। কি বুঝেন আপনারা বলুন? মূল্য আছে? মুসলমান, তোমার দুনিয়ার সব কিছু আছে, কিন্তু তোমার জীবনের যৌবন নাই। তোমার কোনো কানা করে দাও না, তোমার বিবি তোমার বুকে লাথি মেরে পালিয়ে যাবে। তোমার বিবি তোমাকে বাদ দিয়ে অন্য জনের সঙ্গে পরকিয়া করবে। পরকিয়া বুঝেন তো নাকি? এই কথা বুঝেন না কেন? আপনারা তো ছোট ছেলে নাকি, বুঝেন না? ফিডারের দুধ খান নাকি? হ্যাঁ, এই মুসলমান, ওই দরদিন যৌবন শেষ যদি হয়ে যায়, বিবি তো তোর টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ দেখে ভাত খাবে না। তোমার জীবনই শেষ, যৌবন শেষ, তো তোমার বিবি থেকে কি করবে? তোমার বিবিও যদি থাকে চকলজ্জায় জেনে না অন্য জনের সঙ্গে পরকিয়া করবে। আর পরকিয়া কাজ বড় খারাপ, ওই দিকে আমি যাব না, ইনশাল্লাহ শোনাবো। কিন্তু তাই আমি বলবো বাপরে, এই দেখেন 3 নম্বর 10,000 টাকার দাতা আর একজন দরুদি। 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করে নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দেব, এমন কোন দরুদি মুসলমান হবে না। আর একজন দরুদি 10,000। কই বাপ মুসলমান, নায়াগ্রাম বিনপুরের মানুষ
3 নম্বরে নবীর সুন্নতকে মজবুত করার জন্যে নগদ 10,000 টাকার দাতা আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, এমন কোন আল্লাহর বান্দা 3 নম্বরে 10,000 টাকা দেবে এমন কোনো কোরআনের প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক নাই, এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দা নাই, এমন কোনো কোরআনের মহব্বত কারণে ওয়ালা 3 নম্বরে 10,000 টাকার দাতা আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। হাবা এতগুলা মানুষের ভিতরে 3 নম্বরে 10,000 টাকা নগদ দেওয়ার মতন বান্দা আল্লাহর একটা বান্দা ইনশাল্লাহ 3 নম্বরে নাই, আগে নাই। বলে হুজুর ইনশাল্লাহ আমি পরে দিয়ে দেবো, ইনশাল্লাহ নগদ দিয়ে দেবো, ইনশাল্লাহ নগদ দিয়ে দেবো 10,000 টাকা ইনশাল্লাহ 3 নম্বরে। বিশ্বনবীর একটা ঘটনা শুনেলেন। আল্লাহ নবী যখন দিনের জন্য সাহাবাদেরকে ডাক দিয়েছিলেন, সাহাবাদেরকে বলেন, ও সাহাবারা কারা কোথায় আছো বলো, তোমাদের কাছে আজকে নবী থাকবে না, দিন থাকবে না, কোরআন থাকবে না বলো। সাহাবারা একে একে যার কাছে যা ছিল সব শোধ দিয়ে দিল। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিল। একজন মহিলা আমার নবীর কাছে চলে গেলেন, আমার নবীকে গিয়ে বলে, নবী গো আল্লাহর হাবিব, আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি সোজা বেরিয়ে গেলাম গো নবী, কিন্তু নবী খোদার কসম করে বলি আমার বাড়িতে কোনো জিনিস দেবার মতো নাই। ও নবী আমার 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে যান। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, পাগলি রে, এ বাচ্চা নিয়ে গিয়ে কি করবো বল? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কাফের বেঈমানরা যখন আপনাকে তরবারির আঘাত করতে যাবে, আপনাকে যখন বল্লমের ছুরি আঘাত করতে যাবে, বলে নবী গো দয়া করে কলিজার সন্তান যখন আপনি আমার ঢাল করে ব্যবহার করবে। ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলবো 3 নম্বরে এত বড় মজলিসের ভিতরে নয়াগ্রাম বিনপুরের মাটিতে আর একজন দরদি 10,000। কি গো, এত বড় মজলিসের ভিতরে 3 নম্বরে আর একটা 10,000 টাকা দেওয়ার দাতা ইনশাল্লাহ নাই, নাই। ও বাপ, একটা কথা আপনাদেরকে বলি, আপনারা এখানে সবাই মিলে একবার হাত তুলে বলেন যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা, ক্যাপাসিটি নয়াগ্রাম বিনপুরের মাটিতে কারো নাই, তাহলে আমি চাবো না। কি কথা বলেন? এ ভাই, না আমার কথা আপনারা বুঝতে পারছেন না নাকি? এ ভাই বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ মুসলমান, 3 নম্বরে আর একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ নাই। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান ইসলামের। এই মাইকে সাউন্ড কমে গেল না? এ বাতি যেন না, ইসলামের বাতিল বিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদের ভিতরে বলবো, বিনপুরের মুসলমানেরা, গ্রামের মুসলমানেরা, এতটা অঞ্চলের মুসলমানদেরকে বলবো, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চেয়েছিলাম নগদে নগদে, কিন্তু 2 জন দরদি হয়ে গেছে। 3 নম্বর আর একটা ভাগ্যবান নবীর প্রেমিক না, নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে আর একটা দরদি পাব না। নাই হাবাব, আর একটা নাই। আমি আপনাদের কাছে বলি, যদি আপনাদের কাছে 10,000 টাকা করে দিতে বড় কষ্ট বোধ হয়ে যায়, আপনারা মনে মনে করছেন হুজুর গো 10,000 টাকা দিতে বড় কষ্ট হয়ে যাচ্ছে,
অত টাকা কোথায় পাবো, কোন জায়গায় পাবো, কোথায় থেকে আনবো, কিভাবে আনবো জানি না। বলে হুজুর গো আপনি কমিয়ে দেন, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 5,000 5,000 5,000 করে নগদে নগদে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, আল্লাহর কোরআনের জিন্দা রাখার জন্যে, আল্লাহর কোরআনকে বাঁচিয়ে রাখার জন্যে, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখা বাঁচিয়ে রাখার জন্যে আমি আপনাদের কাছে 10,000 করে টাকা চাবো না, আমি মাত্র 5,000 করে নগদে নগদে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাইবা। কি বাবা 10 নয় 5,000 করে টাকা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম বলুন একজন 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। ও বাপ আমি সর্বপ্রথম একজন দরদিকে বলবো 5,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। একজন দরদি এই মজলিসের ভিতরে 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা হবে না বাপ? কি গো নাই? ও মুসলমান আহা আল্লাহ দিবে বাপ, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ রাস্তায় যত দেবে আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যায় না, আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন ফুরিয়ে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন শেষ হয়ে যায় না। তাই মুসলমান গো এই দেখেন কত আছে শেখ শফিজুল কোতাবাড়ি, এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা শেখ শফিজুল গছিল ভাইজান আমার 5,000 নগদ সর্বপ্রথম দিল। আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে এ তার গাফার তুমি অগপাকুবারি আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের পানি। আরো দোয়া করি আমি শেখ শফিজুল ভাইয়ের করো আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত এ 5,000 করে টাকা পালা লেগে যেত। আল্লাহ ও মুসলমান আল্লাহ তুমি কবুল করে না, মুসলমানের জানে মানে বরকত সম্পদ বাড়িয়ে দাও। এই দেখেন 5,000 টাকা 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 5,000 ও বাপ ইনশাল্লাহ 10 লয় একবারে কমিয়ে দিলাম 5,000 2 নম্বরে। আর একজন দরদি একটু হাত উঁচু করে বলি ইনশাল্লাহ। কই নাই? এমন কোন মুসলমান, এমন কোন দিনদার, এমন কোন ইমানদার, এমন কোন কলমাওয়ালা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে? কথা বলেন কমবে? আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেয় কে? জোরে বলুন কে? আল্লাহ। তাই 2 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না বাপ? নাই? আহা আজকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে বাপ। এরকম করে বাপ আছে চলে গেছে না যায় না? জোরে বলুন। মা চলে গেছে কবরের যত বেকার নাই বলছে আল্লাহ এমন কোনো দরদের সন্তান সন্ততি হবে না। আজকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিয়ে কবরে চলে এসেছে। আল্লাহ মাবুদ গো তাদেরকে একটু দেওয়ার তৌফিক দাও। কবর আযাব একটু মাফ হয়ে যাবে আল্লাহ, কবর আযাব থেকে একটু বেঁচে যাব। এমন কোনো দরদের সন্তান হবে না, এমন কোনো দরদের ছেলে না। আল্লাহর কোরআনের জন্য রে বাবা আমি 5,000 টাকা দেখতে চেয়েছি দরদি 10,000 বলেছিলাম, 2 জন হয়ে গেছে। আমি আপনাদের কাছে 5,000 করে নগদে নগদে টাকা আমি দেখতে চাই দরদি ইনশাল্লাহ। 5,000 বাপ কই? ডানে ভাই পিছনে সামনে উপরে নিচে আল্লাহর কোন বান্দা আছেন? নাম্বার 2 5,000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে দেবো ইনশাল্লাহ। আমি তো জানি বাপ
বিনপুর নায়াগ্রামের মানুষ, এদের দিল বড়, মন বড়, এদের দিল অন্তর বড়। আল্লাহর কোরআনের জন্য হাত বাড়ালে চাইলে এরা না করতে